প্রস্তাবিত বাজেটে নির্দিষ্ট আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়া চাল, গম, আলু সহ ৩০ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খাদ্যশস্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বাড়তে পারে এসি, রেফ্রিজারেটর, সিগারেট, কোমল পানীয় এবং মোবাইলে কথা বলার খরচ। সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি কেনার সুযোগও এবার বন্ধ হচ্ছে। আরও জানাচ্ছেন শাকিবুর রহমান। বাজেটে সাধারণ মানুষের আগ্রহের বিষয় কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো। সাধারণের স্বার্থ রক্ষা, দেশি শিল্প সুরক্ষা আর অর্থনীতি সচল করতে প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের কর ছাড় আর কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে। আমদানি শুল্ক বাড়ানোর কারণে এবার ম্যাঙ্গো বার ও বিভিন্ন ধরনের জুসের দাম বাড়তে পারে। চাইলেই আগের মতো মোবাইল ফোনে বেহিসেবি কথা বলা যাবে না। ১০০ টাকা রিচার্জ করলে ৩০ টাকা ৬৫ পয়সা কেটে রাখা হবে। গরমে স্বস্তি পেতে এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের কর ৫% থেকে বেড়ে ১০% হচ্ছে। এসব কিনতে ক্রেতাকে বাড়তি টাকা গুনতে হবে। গম, ভুট্টা, সরিষা, তুলা ও শাকসবজির বীজ, কয়লা, জিপসাম, ভিটামিন, পেনিসিলিন, ইনসুলিন, পেপার বোর্ড ও স্টিল জাতীয় পণ্যের দাম বাড়তে পারে। শিল্পের কাঁচামালের উপর বসছে ১% কর। ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর আরও বাড়ানো হচ্ছে। বাড়বে সব ধরনের বিড়ি সিগারেটের দাম। হাসপাতালে সরঞ্জাম আমদানিতেও বসছে শুল্ক, ফলে বাড়ছে চিকিৎসা খরচ। সংসদ সদস্যরা এতদিন বিনা শুল্কে বিলাসবহুল গাড়ি কিনতে পারলেও এবার সে সুযোগ বন্ধ হচ্ছে। সাধারণ ক্রেতা যে গাড়ি ৪০০% শুল্ক দিয়ে কেনেন, সংসদ সদস্যরা তা কিনতে হবে ৪৩% শুল্ক দিয়ে। বাড়বে উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে ও সেতু পারাপারে টোলের খরচ। নিত্যপণ্যে লাগাম টানতে প্রস্তাবিত বাজেটে কিছু স্বস্তির খবরও আছে। পেঁয়াজ, রসুন, চাল, আলু, মসুর ডাল, ভোজ্য তেল, চিনি, মশলা, ফল সহ ৩০টি পণ্যে কর ছাড় দেয়া হচ্ছে। ফলে এসব পণ্য কিনতে খরচ কমবে ভোক্তার। উৎস কর কমানোর পাশাপাশি শিশু খাদ্যে কমছে করভার। আমদানি পর্যায়ে গুঁড়ো দুধের কর হার ৩৭% কমানোর প্রস্তাব করা হয়েছে। কমবে বিদেশি চকলেটের দাম। স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি খাতে ছাড় থাকছে। বাজেটে ল্যাপটপ ও কম্পিউটার আমদানি খরচ কমানোর প্রস্তাব করা হয়েছে। কৃষিজাত পণ্য, বিশেষ করে পোল্ট্রি, গবাদি পশু ও মাছের উৎপাদন বাড়াতে ভর্তুকি, প্রণোদনা এবং আমদানি পণ্যের শুল্ক কর ও ভ্যাট ছাড় দেয়া হচ্ছে। সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ, তৈরি পোশাক, ক্ষুদ্র ঋণ ও বিদেশ থেকে টাকা পাঠানোর খরচ কমানোর প্রস্তাব রাখা হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।